আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম সুন্দর আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা রাখি আজকের ভিডিওটিও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা এখন এতদিনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো শুরু করা যাক এই সুন্দর কাজের ডিজাইনটা। আমি এখানে যে ডিজাইনটা তৈরি করেছি এই ডিজাইনটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। প্রথমে আমি এই যে একটা চুমকি বসিয়ে তারপরে আমি সুই দিয়ে কয়েকটা কাঁথা ফোড় দিয়ে নিয়েছি। তারপরে আরও একটা চুমকি নিয়ে আবার কয়েকটা কাঁথা ফোড় দিয়েছি। আর এখানে সুতার ক্ষেত্রে হচ্ছে আমি 2 তার সুতা নিয়েছি, মানে 2টা সুতা নিয়ে সুইয়ের মধ্যে গেঁথে নিয়েছি। তো দেখো আমি কিন্তু এই লাইনের কাজটা এভাবেই শেষ করব, যে কয়েকটা ফোড় দিব আর একটা চুমকি নেব। আর এই কাজটা করতে কিন্তু খুবই সহজ, যারা একদম সুই সুতা ধরতে জানে না তারাও এই কাজটা পারবে ইনশাল্লাহ। এখন আমি লম্বা লম্বা যে স্টিচ দিছি সেই স্টিচের মাথায় আমি একটা করে চুমকি দেব। সেজন্যই যে প্রথমে একটা চুমকি আমি সুইয়ের মাথায় দিয়ে দিলাম, তারপরে আমি উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে আনব। এখানে কিন্তু কাঁথা সেলাই বা তাগা স্টিচ বলে যেটাকে, সেই সেলাইটা আমি দিয়ে দিতেছি। প্রিয় আপুরা, তোমরা যদি হাতের কাজের ডিটেলস শিখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু তোমাদের হাতের কাজ তো এমনি ভিডিও আকারে করি, কিন্তু ফেসবুকে যদি শিখতে চাও হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে গ্রুপে অ্যাড হয়ে, তাহলে ইনশাল্লাহ আমি শেখাবো। তো এখন আমি এই যে দেখো কিভাবে নিচের পরের লাইনে আনলাম, পরের লাইনেও কয়েকটা কাঁথা স্টিচ দিয়ে আমি এই যে উপর পর্যন্ত গেলাম। এখন আমি আরেকটা চুমকি নেব। মোবাইলের থেকে কিন্তু বাস্তবে এই ডিজাইনটা দেখতে মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে। তারপরে আমি সাইড দিয়ে ফোড় দিয়ে নিচ দিয়ে আমি উপরের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা সুতা তুলে নিলাম। প্রত্যেকটা স্টিচের মাথায় কিন্তু আমি একটা করে চুমকি দিয়ে দিতেছি। দেখুন এখন আমি একটা চুমকি নেব, তারপরে আমি এখানে কাঁথা সেলাইটা দিয়ে নেব। কাঁথা সেলাই মানে কাঁথা যেভাবে সেলাই করা হয় ঠিক সেই সেলাইটাই সেইভাবেই আমি এখানে কামিজের উপরে দিয়ে ডিজাইনটার উপরে দিয়ে দিতেছি। কাঁথা সেলাই মানে কাঁথা যেভাবে সেলাই করে সোজা কথা, সেই সেলাইটাই। কাঁথা স্টিচও ওই একই সেলাই। কাঁথা স্টিচ বা কাঁথা সেলাই দুটোই কিন্তু একই জিনিস। তো দেখুন এই লাইনটাও আমি এই যে নিচে নেমে এসেছি। এখন আমি এখান থেকে সুই দিয়ে আমি সামনের লাইনে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটার উপরে তুলে নেব সুইটা। তো এই তো তুলে নিলাম। এখন আমি আবার এখানে চুমকি নিতেছি, আসলে ভুল করতেছি। এখানে চুমকি নেওয়া যাবে না, চুমকিটা আমি খুলে ফেলতেছি ভুলে আর কি। চুমকিটা সুইয়ের মধ্যে সেট করে ফেলেছি। তো যাই হোক, এখন আমি আবার এখানে কয়েকটা ফোড় দিয়ে নিচ্ছি। এই তো দেখুন এখানে এটা হচ্ছে সবচেয়ে ছোট যে স্টিচ সেটা। এখন আবার আমি একটা চুমকি দেব। প্রিয় আপুরা, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করবা। আমি ইনশাল্লাহ তোমাদের কমেন্টের উত্তর যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব।
এবং কোনো কিছু যদি অতিরিক্ত শিখতে চাও সেটাও বলবা, ইনশাল্লাহ তোমাদের সেটাও শিখিয়ে দেওয়া হবে। তো আমি হচ্ছে সংসার এবং ছেলেমেয়ের পড়ালেখার ফাঁকে ফাঁকে, সংসারের কাজের ফাঁকে ফাঁকে নিজের শারীরিক সুস্থতা অসুস্থতার মাঝে বসে তোমাদেরকে এই জন্য এই ভিডিওগুলো তৈরি করে থাকি। তোমরা যারা দু একজন আমার ভিডিও দেখো কিন্তু একটা লাইক দাও না, খুবই কষ্ট লাগে যে এত কষ্ট করে একটা ভিডিও করে অথচ আপুরা দেখে 2-4 জন যাই কিন্তু আমার চ্যানেলে একটা লাইক দেয় না। তো আমি যে ভিডিওগুলো করি আমার কথাগুলো হয়তো এলোমেলো হতে পারে, কিন্তু কাজের ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর। অনেক বড় বড় ডিজাইনারদের মানে কাছাকাছি প্রায় আমার সেলাইগুলো বা হাতের কাজের জিনিসগুলো। সুই সুতা করি, ব্লক প্রিন্ট করি, আর যেটাই করি আর কি, কুশি কাটার বলো আর হচ্ছে রেজিন বলো, প্রত্যেকটা কাজ কিন্তু তাদের মতো করেই আমি করার চেষ্টা করি। তোমরা যারা আমার হাতের কাজের 3 পিস এবং প্রিন্টের 3 পিস নিতে চাও তারা অবশ্যই আমার ডিসক্রিপশন থাকা ফোন নাম্বারে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তো দেখো কথা বলতে বলতে কতখানি সেলাই কুটি করে ফেলেছি। এখন একটা চুমকি নিয়ে আমি যে পরের লাইনে চলে আসলাম। এখন আবার একটা চুমকি নিয়ে তারপরে আমি নিচের দিকে 4 সেলাই দিয়ে বা তাগা সেলাই দিয়ে নিচের দিকে নেমে আসতেছি। এখন আবার আমি পরের লাইনে যাচ্ছি। এই সেলাইয়ের কাজটা মূলত এইভাবেই করতে হবে। দেখো যে এতখানি কাজ আমি কিন্তু করে ফেলেছি। আর এটা কিন্তু কামিজের নিচের অংশ, তোমরা জানে এটা ওড়নাতেও দিতে পারো। এই ডিজাইনটা সিম্পলের মধ্যে এই ডিজাইনটা দেখতে অনেক সুন্দর লাগে। এরপর হচ্ছে খুবই সিম্পল আর কি, পাতলা সুতা দিয়ে কাজ করতেছি, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এখন আমি দেখো পরের লাইনে চলে যাচ্ছি। তো দেখো আমি এতখানি কাজ কিন্তু করে এসেছি, আর প্রত্যেকটা কাজ কিন্তু তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে করার চেষ্টা করতেছি আর কি, যাতে তোমরা ভালো করে শিখতে পারো সেই চেষ্টাই আমি করি। আর তোমরা যদি সম্পূর্ণ ভিডিও দেখো তোমাদেরও লাভ, আমারও লাভ। তোমরা যেমন একটা কাজ বিনা পয়সায় শিখতে পারতেছো, আর আমার হচ্ছে আমি একটু ওয়াচ টাইম পাইতেছি। এটা সাবস্ক্রাইব করে রাখলে একটা সাবস্ক্রাইবের মালিক হতে পারতেছি, মানে একটা পরিবারের সদস্য হতে পারতেছি। মানে আমি একটা পরিবার, তোমরা তার সদস্য হতে পারতেছো, এটুকুই। মানে এই শেখা বা শেখানো এটাই হচ্ছে ইউটিউবের প্ল্যাটফর্ম।
তো আপুরা, কাজের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। প্লিজ আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আমার এই হাতের কাজটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু তোমাদের মতামত আমার জানতে ভালো লাগে। তোমাদের লাইক এবং কমেন্ট করার অনুপ্রেরণায় হচ্ছে আমার ভিডিও আপলোড করার উৎসাহ জাগিয়ে তোলে। তোমরা যদি সেই উৎসাহটা আমাকে না দাও তাহলে আমি কিভাবে ভিডিও আপলোড করব বলো। মাঝে মাঝে তাই মনটা খুব খারাপ হয়ে যায় যে ভিডিও করা বন্ধ করে দেব। আবার চিন্তা করি থাক, কেউ না দেখুক, ভিডিও তো ছাড়ি, একজন হলেও তো দেখবে। সেই চেষ্টায় ইনশাল্লাহ আবার শুরু করি, মানে শেষ করে দেই যে কাজগুলো আর করব না। আবার কেন যেন জাগ্রত হয়ে উঠি যে কাজটা করি, দেখি আল্লাহ সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারি কিনা। তো আল্লাহর উপর ভরসা করে আমি আবার শুরু করি। তো ইচ্ছা আছে এবার যেহেতু শুরু করেছি, তোমরা দেখো আর না দেখো, আমি কিন্তু ভিডিও আপলোড করেই যাব ইনশাল্লাহ। তো দেখো আমি কিন্তু ভিডিওর এই যে বড় একটা ফ্রেম নিয়েছি, এই ফ্রেমে কিন্তু পুরো কাজ প্রায় কমপ্লিট হয়ে আসতেছে। আর কাজ শেষ হচ্ছে। আর দেখো কাজের ফিনিশিংটাও বা সৌন্দর্যটাও কত সুন্দর বৃদ্ধি পাচ্ছে। তো ছোট কাজ করলে ছোট ফ্রেম নিবা, আর বড় কাজ হলে কিন্তু বড় ফ্রেম নিতে হবে। প্রিয় আপুরা, তোমরা তোমাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে রেখে যাবা, বা কোনো মতামত থাকলে কমেন্ট করবা, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই এ পর্যন্ত অনেক বেশি ভালো থাকবা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।